নমস্কার। দ্য পাওয়ার অফ ট্যারো আজকের এই অনলাইন রিডিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এক জাতিকার ব্যক্তিগত রিডিং নিয়ে উপস্থিত হলাম। ট্যারো রিডিং আমি করব, ব্যক্তিগতভাবেই আমি আলোচনা করব এবং এই জাতিকাটি তার জীবন সম্পর্কে, বিশেষ করে তার যে প্রশ্ন সে আমাকে পাঠিয়েছে, তার হাজব্যান্ড নেই, 2.5-3 বছর আগে তার হাজব্যান্ড চলে যায়, মানে মৃত। তার একটি সন্তান আছে, ছেলে সন্তানই আছে। তাকে নিয়ে এই জাতিকাটি জীবন নির্ধারণ করছে এবং এই জাতিকাটি পরবর্তী পদক্ষেপ কী নেওয়া উচিত তিনি আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছেন যে আমার আত্মীয় স্বজন বলছে যে আমাকে একটা বিবাহ করলে আমার ভবিষ্যৎটা কী হতে পারে, বা যাকে আমি বিবাহ করব সে কি আমাকে এবং আমার সন্তানকে সঠিকভাবে ভালোবাসবে কিনা, মেনে নেবে কিনা, এই প্রশ্ন এই জাতিকাটি আমাকে করেছে। এবং তিনি আমাকে বলেছেন যে তার ছোট্ট একটি দোকান আছে, কসমেটিক্সের দোকান, ছোট্ট একটি ব্যবসা করে কসমেটিক্সের। সেই ব্যবসাটা খুব একটা ভালো চলছে না, সেটা নিয়েও সে চিন্তিত আছে এবং তার ভবিষ্যৎ কী হতে পারে, বাকি জীবন তার কীভাবে চলতে পারে, সেটা নিয়েও এই জাতিকাটি আমার কাছে জানতে চেয়েছে। রিডিংটা আমার সামনেই করা আছে, কার্ডগুলো আমার সামনেই রাখা আছে। যেইভাবে আমি ট্যারো রিডিং করি, এত বছর ধরে যেইভাবে আমি করে এসেছি, সেইভাবেই আজও আমি আলোচনা করব এবং যে প্রশ্নগুলি আমাকে করা হয়েছে সেই প্রশ্নগুলোরও আমি উত্তর দেব। তার আগে ছোট্ট করে জানিয়ে রাখি, এই জাতিকাটি বাংলাদেশ থেকে আমার সাথে যোগাযোগ করেছে। বাংলাদেশের প্রচুর মানুষ কিন্তু আমাকে দিয়ে অনলাইন রিডিং করায়, ব্যক্তিগত রিডিং তারা করায়। মাঝখানে কিছু অসুবিধার জন্য টাকা পয়সার যে লেনদেনের যে অসুবিধা, কারণ উইদাউট ফিসে আমি তো কারো রিডিং করি না, তাই সেই কারণে কয়েক মাস বন্ধ ছিল। যারা বাংলাদেশ থেকে আমাকে দেখছেন, সেটা ফেসবুকে দেখুন বা ইউটিউবে যারা আমার ভিডিও দেখছেন বাংলাদেশ থেকে, তারা যদি যোগাযোগ করতে চান, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা ডেসক্রিপশন বক্সে পাবেন, ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রইল। সেই নাম্বার থেকেই আপনারা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনাদের নাম এবং যেই জায়গা থেকে বলছেন সেই জায়গার নামটি উল্লেখ করবেন। আর বাংলাদেশ থেকে যারা যোগাযোগ করতে চান, অনেকেই আমাকে বলেছেন, সেক্ষেত্রে কিন্তু আমি বিকাশ নাম্বার দিয়ে দেব। বিকাশ নাম্বারের মাধ্যমে আপনারা টাকা জমা করে আপনাদের ব্যক্তিগত রিডিং বা অনলাইন রিডিং আপনারা করাতে পারেন। কারণ যারা বাংলাদেশ থেকে আমার সাথে যোগাযোগ করেন, যারা রিডিং করান, তারা বিকাশের মাধ্যমেই কিন্তু আমাকে আমার যে ফিস, সেই ফিসটা কিন্তু তারা পাঠিয়ে দেন। তাই অসুবিধার কোনো কারণ নেই। কারণ যেহেতু আমি তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করছি, তাই কোনো কিছুই কিন্তু আমি প্রকাশ করি না, তার নাম, তার কোনো তথ্যই বলি না। শুধু এইটুকুই আজকে বললাম, এই জাতিকাটি আমাকে বাংলাদেশ থেকে যোগাযোগ করেছে। তাহলে চলুন আর বেশি দেরি না করে এই জাতিকার অনলাইন রিডিংয়ে আমরা চলে আসি। প্রথমেই জানিয়ে রাখি, এই যে স্প্রেডটি আপনারা দেখতে পাচ্ছেন, এই স্প্রেডটিকে বলা হয় অ্যাস্ট্রোলজিক্যাল স্প্রেড। আমাকে একজন কমেন্ট করেছে, খুবই পরিচিত আমার, যে অ্যাস্ট্রোলজিক্যাল স্প্রেড সম্পর্কে বিস্তারিত আপনি একটু আলোচনা করবেন।
আমি সেই বিষয়ে আলাদা করে একটি ভিডিও আনব, আলাদা করে আমি সেই বিষয়টিকে নিয়ে শুধু অ্যাস্ট্রোলজিক্যাল স্প্রেড সম্পর্কে নয়, ট্যারো কার্ডে বিভিন্ন রকমের স্প্রেড হয়, যেমন ক্যালেটিক ক্রস, অ্যাস্ট্রোলজিক্যাল স্প্রেড, উইকলি স্প্রেড, মান্থলি স্প্রেড, প্রচুর কিন্তু স্প্রেড আছে, লাভ স্প্রেড, এছাড়া আরও অনেক ধরনের স্প্রেড আছে। আমি এক একটা স্প্রেড নিয়ে আমি বিস্তারিত আলাদা একটি ভিডিওতে আমি আলোচনা করব। শুধু এইটুকুই আমি জানিয়ে রাখি, এই যে অ্যাস্ট্রোলজিক্যাল স্প্রেড, এই স্প্রেডটি টোটাল 13টি কার্ডের ওপর বেস করে রিডিংটি কিন্তু করা হয়ে থাকে। এই যে 13টি কার্ড আপনারা দেখতে পাচ্ছেন, এই 13টি কার্ডের অবস্থান এবং তার ফরমেশনের ওপর বেস করে এই জাতিকাটির যা কিছু আমি লক্ষ্য করব সেটাও কিন্তু আমি আলোচনা করব। আমি সর্বপ্রথম যেই জায়গাটি লক্ষ্য করতে পারছি এই জাতিকাটির ক্ষেত্রে, সেটি হলো এই জাতিকাটি মানসিকভাবে কিন্তু একদমই সুস্থ নয়। এটা প্রথম কথা। এই যে 5 নাম্বার কার্ডের অবস্থান, এটাই বহুবার বলেছি, 5 নাম্বার কার্ড দ্বারা আমরা আমাদের মন, আমাদের মানসিকতা, আমাদের মনোভাবকে আমরা জানতে পারি। আবার 5 নাম্বার জায়গা দ্বারা কিন্তু আমার বুদ্ধি, আমার মেধা, সেটাও কিন্তু জানান দেয়। এই জাতিকাটির 5 নাম্বার কার্ডটি কী এসছে? 5 অফ ওয়ান্স। ওয়ান্স হচ্ছে অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে। আর 1 নাম্বার কার্ডটি এসছে দ্য ফুল। এই কার্ডটি কেতু গ্রহকে ইন্ডিকেট করে। তাহলে এই যে 1 নাম্বার এবং 5 নাম্বার কার্ডের অবস্থান, 6:12, 9:11 কার্ডের কানেকশান, তার দ্বারা কিন্তু 11 নাম্বার কার্ড 4 নাম্বার এবং 3 নাম্বার কার্ডকে নেগেটিভ করে দিচ্ছে। 11, 4, 3 আর নেগেটিভ হচ্ছে 5 নাম্বার কার্ডের দ্বারা। 11 নাম্বার কার্ডটি কী এসছে? দ্য ম্যাজিশিয়ান। এই কার্ডটি বুধ গ্রহকে কিন্তু রিপ্রেজেন্ট করে। 11 নাম্বার জায়গায় বুধের অবস্থান, এটা তো পজিটিভ হবার কথা। 11 নম্বর জায়গায় ইন্ডিকেট কী করে? আমার সফলতা, আমার সাকসেস, আমার কর্মফলের জায়গা। এটাই বহুবার বলেছি। কিন্তু এই জাতিকাটির ক্ষেত্রে 11 নম্বর স্থান তো পজিটিভ আছে, কিন্তু এর পজিটিভিটি এ কেন পাচ্ছে না? এর যে শুভত্বটা, এর যেটা পাওয়া উচিত, কেন পাচ্ছে না? বিকজ অফ এই 5 নাম্বার কার্ডের এবং 1 নাম্বার কার্ডের কিন্তু নেগেটিভ রিফ্লেকশন এই 11 নাম্বার, 4 নাম্বার এবং 3 নাম্বার কার্ডকেও কি নেগেটিভ করে দিচ্ছে। 4 নাম্বার কার্ডটি কী এসছে? পেজ অফ ওয়ান্স। ওয়ান্স হচ্ছে অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে। আর এটা আমি বহুবার বলেছি, 4 নাম্বার কার্ড 4 নাম্বার জায়গায় ইন্ডিকেট করে হচ্ছে আমার গৃহ, আমার পরিবার। আমি কতটা জৈবিক সুখ পাবো সেটা কিন্তু 4 নাম্বার কার্ড ইন্ডিকেট করে। পারিবারিক সুখ আমি কতটা পাবো সেটাও কিন্তু 4 নাম্বার কার্ড আমাদের কিন্তু জানান দেয়। এই জাতিকাটির ক্ষেত্রে প্রথমেই যেই জায়গাটি আমি লক্ষ্য করতে পারছি সেটি হলো আপনি মানসিকভাবে কিন্তু সুস্থ নন। আর দ্বিতীয় কথা, আপনার ধার দেনা এবং 4 নাম্বার কার্ডের নেগেটিভ রিফ্লেকশন যখন হয়ে আছে, ডেফিনিটভাবে আপনার কিন্তু গৃহ বা গৃহগত সমস্যা, বিশেষ করে গৃহগত আইনি সমস্যা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। বাড়ি নিয়ে কিন্তু একটা আইনি সমস্যায় আপনি জর্জরিত হয়ে আছেন, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনি আমাকে জানাবেন, আপনি শুধু এই কটি প্রশ্ন করেছেন, যেই কটি প্রশ্ন আপনি মানে আমি যে বললাম ভিডিওতে, হোয়াটসঅ্যাপে আপনি এই কটি প্রশ্ন করেছেন, কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি আপনার সবচেয়ে নেগেটিভ পয়েন্ট হলো মানসিক দিক থেকে আপনি সুস্থ নন। আর দ্বিতীয় কথা, বাড়িটা কিন্তু আইনি ঝামেলায় জর্জরিত হয়ে আছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর সবচেয়ে নেগেটিভ পয়েন্ট হলো আপনার অর্থনৈতিক সিচুয়েশান। আজকের দিনে দাঁড়িয়ে 2 নাম্বার কার্ডের অবস্থান ডেথ, এই কার্ডটা কিন্তু রাহু গ্রহকে ইন্ডিকেট করে। 12 কার্ডের কানেকশান, 5:10 কার্ডের কানেকশান, তার দ্বারা কিন্তু 10 নাম্বার কার্ড 7 নাম্বার এবং 1 নাম্বার কার্ডকে নেগেটিভ করে দিচ্ছে। 10, 7, 1। 10 নাম্বার কার্ড ইন্ডিকেট করে হচ্ছে আমার কর্মের জায়গা, আমি যে কাজটি করছি আমার কর্ম। আর 7 নাম্বার জায়গায় ইন্ডিকেট করে হচ্ছে আমার বিজনেসকে। এছাড়া তো বিবাহিত জীবন তো আছে, কিন্তু 7 নাম্বার কার্ডের অবস্থান 2 অফ
সোর্স বায়ুতত্ত্বকে রিপ্রেজেন্ট করে। তাই ডেফিনেটভাবে আজকের দিনে আমি লিখে দিতে পারি ব্যবসা কিন্তু আপনার তলানিতে ঠেকেছে। আপনি যে লিখেছেন আমাকে হোয়াটসঅ্যাপে যে আমার কসমেটিক্সের ব্যবসা, বিজনেসটা ভালো চলছে না, ব্যবসাটা ভালো যাচ্ছে না, আমি যেটা লক্ষ্য করতে পারছি ব্যবসাটা কিন্তু আপনার তলানিতে ঠেকেছে। এইভাবে কখনো কিন্তু ব্যবসা চলতে পারে না। আর কতদিন আপনি চালাবেন এইভাবে? আর ধার দেনেও কিন্তু আপনি দিনে দিনে জড়িয়ে পড়ছেন। এই যে 6 নাম্বার কার্ডের অবস্থান, 6 নাম্বার কার্ডটি কী এসছে? 8 অফ কাপস। কাপস হচ্ছে জলতত্ত্বকে রিপ্রেজেন্ট করে। 6 নাম্বার কার্ডকে কেন্দ্র ধরে কার্ডের ফরমেশন যদি লক্ষ্য করি সেক্ষেত্রে কিন্তু 12 নাম্বার, 5 নাম্বার এবং 2 নাম্বার কার্ড কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। আবার 2 নাম্বার কার্ডটাও কিন্তু নেগেটিভ এসছে, ডেথ। আবার দেখুন 2 নাম্বার কার্ডকে কেন্দ্র ধরে কার্ডের ফরমেশন যদি লক্ষ্য করি সেক্ষেত্রে কিন্তু 8:11, 7:5 কার্ডের কানেকশন। 9 নাম্বার, 7 নাম্বার তার দ্বারাও কিন্তু 12 নাম্বার কার্ড চোখ হয়ে যাচ্ছে। তাই ডেফিনেটভাবে 9 নাম্বার কার্ডের যখন নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে, তাই বাড়িটা কিন্তু আপনার পৈতৃক, মানে আপনার আব্বার বাড়ি। হ্যাঁ, আপনারা তো আব্বা বলেন। তাই যেই বাড়িটা নিয়ে যে আইনি ঝামেলায় জর্জরিত, যেটা আমি লক্ষ্য করতে পারছি, এই বাড়িটা কিন্তু আপনার আব্বার বাড়ি। আর আজকের দিনে আপনার মাথার ওপর আপনার সন্তান ছাড়া কিন্তু কেউ নেই। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনার সন্তান ছাড়া কিন্তু এই মুহূর্তে আপনার মাথার উপর কেউই নেই। আর আপনার সন্তানও কিন্তু খুব যে বড় বা রোজগার করে যে আপনাকে হাতে কিছু অর্থ দেবে, সেই পজিশনও কিন্তু আপনার সন্তানের এখনও হয়নি। সে যথেষ্ট ছোট মানুষ। দোকানটাই আপনার বল ভরসা, দোকানটাই আপনার সব। কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই যে ধার দেনা করে বিজনেস যদি আপনি করেন, কারণ 6 নাম্বার কার্ডে নেগেটিভ রিফ্লেকশন হয়ে আছে। 6 নাম্বার কার্ড ইন্ডিকেট করা হচ্ছে আমার ঋণ, আমার ধার, এছাড়াও তো শত্রুতা আছে, আমার প্রাত্যহিক জীবন আছে, ভবিষ্যতে আমার কি রোগ হতে পারে সেটাও কিন্তু 6 নাম্বার কার্ড দ্বারা আমরা জানতে পারি। কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই বিজনেসটা চালানোর জন্য এই যে আপনার ছোট্ট একটি কসমেটিক্সের দোকান তখনই চলবে যখন আপনার দোকানের প্রোডাক্ট বিক্রি হবে, হাতে অর্থ আসবে, সেই টাকা দিয়ে আপনি আবার নতুন করে প্রোডাক্ট আপনি কিনবেন। তারপর ওই টাকা থেকে ইনকামেই তো আপনি সব কিছু করবেন, সংসার চালাবেন বা যাকে যে টাকা পয়সা দেওয়ার সেটা তো আপনি করবেন। কিন্তু সঠিকভাবে অর্থটা যদি আপনার না আসে, আপনি দোকানের প্রোডাক্ট কীভাবে কিনবেন, ব্যবসাটা কীভাবে চালাবেন, আর আপনি সংসারেই বা কীভাবে খরচ করবেন? তাই আমি যেটা লক্ষ্য করতে পারছি এখানে, এই নেগেটিভিটিকে কিন্তু অফ করতে হবে ইমিডিয়েট। কিন্তু এই নেগেটিভিটিকে যদি অফ করা যায়, আপনি কসমেটিক্সের বিজনেস করছেন, কসমেটিক্সের ব্যবসা কিন্তু আপনার হবে, কসমেটিক্সের বিজনেসই আপনার চলবে, অসুবিধার কিছুই নেই। কিন্তু এই নেগেটিভ রিফ্লেকশনের জন্য আমি যেটা লক্ষ্য করতে পারছি, আপনি কিন্তু দিনে দিনে ঋণগ্রস্ত হয়ে যাবেন। দেখবেন আপনি যদি কারোর থেকে 10 টাকা ধার নেন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি। 10 টাকা যদি আপনি কারোর থেকে ধার নেন, সেই 10 টাকা শোধ করতে গিয়ে আপনি দেখবেন আরও 20 টাকা, আরও 30 টাকা আরও ধার করে ফেললেন, আরও 5 জনের থেকে কি আরও 3 জনের থেকে। দিনে দিনে কিন্তু ঋণের বোঝা আপনার বাড়তে থাকবে। এই নেগেটিভিটিকে কিন্তু ইনক্রিজ করতে দেবেন না। আমি এটা বহুবার বলেছি। এই যে কার্ডগুলো নিয়ে আমি আলোচনা করছি, এই কার্ডগুলো কিন্তু এক একটা গ্রহকে রিপ্রেজেন্ট করছে। আর এই গ্রহগুলো কিন্তু আকাশে বিরাজ করছে না, এগুলো ওই আকাশের সূর্য, চন্দ্র, বৃহস্পতি, রবি নয়, কেতু নয়, ওটা হলো অ্যাস্ট্রোনমি। যে গ্রহ রিপ্রেজেন্ট করছে ট্যারো রিডিংয়ের ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি মতে, এই গ্রহগুলো কিন্তু আমাদের শরীরেই বিরাজ করে, যা রিপ্রেজেন্ট করছে আমাদের হরমোনকে। পিওর সায়েন্স, পিওর ম্যাথ, পিওর ক্যালকুলেশন। এখানে কোনো অলৌকিকতা, কোনো মিরাকেল বা কোনো ম্যাজিকের কিছুই নেই, বা কোনো দৈব শক্তিরও কিছু নেই, পুরোটাই কিন্তু সায়েন্স। এই গ্রহের নেগেটিভিটিকে অফ যতক্ষণ না করছেন, ততক্ষণ কিন্তু প্রপার অর্থে আপনি বিজনেসটা সঠিকভাবে চালাতে পারবেন না। আপনি আর এখনকার যে কন্ডিশন আমি যেটা লক্ষ্য করতে পারছি, নুন আনতে পান্তা ফুরায়। আপনি বাংলাদেশের
যে জায়গায় থাকেন, আমি আর জায়গার নামটা উল্লেখ করছি না, যেহেতু ব্যক্তিগত রিডিং আমি করি, প্রাইভেসি তো আমাকে মেনটেন করতে হয়, সেই জায়গায় কিন্তু থাকতে গেলে প্রচুর কিন্তু অর্থের দরকার, প্রচুর অর্থের দরকার। তাই এই নেগেটিভিটিকে অফ করতে হবে ইমিডিয়েট, না হলে এই যে 11 নম্বর জায়গায় বুধের যে পজিটিভ ইম্প্যাক্ট, হ্যাঁ, কর্মফলের জায়গাটায় যে বুধের যে পজিটিভ ইম্প্যাক্ট আপনি কিন্তু পাবেন না। তাই এই নেগেটিভিটিকে যদি অফ করা যায়, কারণ 11 নম্বর জায়গা কিন্তু পজিটিভ হয়ে আছে আপনার, কিন্তু এই পজিটিভিটিটা কেন পাচ্ছেন না, কিসের জন্য পাচ্ছেন না, সেই কারণটা আপনাকে বিস্তারিত আমি জানিয়ে দিলাম। কারণ এখনকার দিনে অর্থ ছাড়া কিচ্ছু হয় না। একটা জলের বোতলও যদি আপনি কিনতে চান আজকের দিনে, তা কিনতে গেলেও কিন্তু 10 থেকে 20 টাকা লাগে। আমাদের কলকাতায় 10 টাকার জলের বোতল পাওয়া যায়, আপনাদের বাংলাদেশে হয়তো সেটা 20 টাকা হতে পারে বা 30 টাকা হতে পারে জলের বোতলের দাম। তাহলে জলটাও আমাদের কিনে খেতে হয়। তাই অর্থ ছাড়া কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। তাই নেগেটিভিটিকে অফ করতে হবে। রেমেডির বিষয়ে আমি হোয়াটসঅ্যাপে আলোচনা করব, না হলে এই জায়গা থেকে আপনি বিশেষ করে দোকান বলুন, আপনার সংসার বলুন, আর পৈতৃক বাড়ি নিয়ে মানে আপনার আব্বার বাড়ি নিয়ে যে আইনত জটিলতা হয়ে আছে, সেই জায়গা থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন না, এটা মাথায় রাখবেন। এইবার আসবো আপনার বিবাহিত জীবন নিয়ে। আপনি প্রশ্ন করেছেন যে আত্মীয় স্বজন আপনাকে বলছে একটা বিয়ে করতে। দেখুন, আপনাকে একটা কথা বলি, সেকেন্ড বিবাহ দেখতে গেলে আমাকে দেখতে হবে হচ্ছে 2 নাম্বার কার্ডের অবস্থান। 7 নাম্বার কার্ড তো আছেই, কিন্তু তার সাথে দেখতে হবে, যেহেতু আপনি সেকেন্ড বিবাহের কথা বলছেন, তার জন্য কিন্তু 2 নাম্বার কার্ডের অবস্থান ডেথ। প্রথম কথা হচ্ছে 2 নাম্বার জায়গার নেগেটিভ রিফ্লেকশন কিন্তু হয়ে আছে। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই যে 7 নাম্বার কার্ডের অবস্থান, 2 অফ সোর্স, সোর্স হচ্ছে বায়ুতত্ত্বকে ইন্ডিকেট করে। 7 নাম্বার কার্ডকে কেন্দ্র ধরে কার্ডের ফরমেশন যদি লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু 12:9, 11:6 কার্ডের কানেকশন, তার দ্বারা কিন্তু 6 নাম্বার, 8 নাম্বার এবং 1 নাম্বার কার্ডকে নেগেটিভ করে দিচ্ছে। 6, 8, 1, এটাকে বলা হয় বৈধব্য যোগ। আপনার কার্ডের ফরমেশন যেটা জানান দিচ্ছে, এটা কিন্তু বৈধব্য যোগকে ইন্ডিকেট করে। আপনি আমাকে একটা কথা বলুন তো, এই যে আপনি বিবাহ করেছিলেন না, প্রথম যে আপনার হাজব্যান্ড এই দুনিয়া ছেড়ে চলে যায়, আপনার যে সন্তানটি আছে, 11:6 কার্ডের কানেকশান, 5:9 কার্ডের কানেকশান, তার দ্বারা যদি আমি 5 নাম্বার কার্ডের রিফ্লেকশনকে লক্ষ্য করি, প্রেমজ বিবাহ আপনি করেছিলেন, আমি যেটা লক্ষ্য করতে পারছি। 5 নাম্বার কার্ডের ইম্প্যাক্ট যখন আছে, প্রেম করে কিন্তু বিবাহ করেছিলেন। কিন্তু আমি আবারও বলছি, বৈধব্য যোগ যদি কোনো জাতক বা কোনো জাতিকার ক্ষেত্রে থাকে, বৈধব্য যোগ যে শুধু একটা মহিলার হয় তা নয়, একজন পুরুষের ক্ষেত্রেও কিন্তু এই যোগটা ক্রিয়েট হয়। যদি কারোর জীবনে এই যোগটি ক্রিয়েট হয়ে থাকে, তাহলে কিন্তু একটা মহিলার ক্ষেত্রে তার হাজব্যান্ড 12 বছরের মধ্যে মারা যায়, আর একজন পুরুষের ক্ষেত্রে তার স্ত্রী 12 বছরের মধ্যে কিন্তু মারা যায়। বিবাহের পর 12 বছরের মধ্যে কিন্তু মারা যায়। আমাকে একটা কথা বলুন, আমি আপনাকে বলছি, যেহেতু আপনার আমি রিডিং করছি, এই যে বিবাহটি আপনি করেছিলেন প্রেম করে, হ্যাঁ, প্রেমজ বিবাহ তো করেছিলেন, 12 বছরের মধ্যেই কিন্তু আপনার হাজব্যান্ডের এমন একটি দুর্ঘটনা ঘটেছে, আমি যেটা লক্ষ্য করতে পারছি, দুর্ঘটনায় কিন্তু মারা গেছে। আপনার হাজব্যান্ড যে কোনো অসুখে মারা গেছে তা কিন্তু নয়, বা এমন একটা রোগ হলো, বিছানায় পড়ে গেলাম, অসুস্থতা, আস্তে আস্তে আমি মৃত্যুশয্যায় সজ্জিত হয়ে গেলাম, এইভাবে আপনার হাজব্যান্ড যে মারা গেছিলো তা কিন্তু নয়। আমি যেটা লক্ষ্য করতে পারছি, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় কিন্তু আপনার হাজব্যান্ড মারা যায়। আর বৈধব্য যোগ থাকলে, যেটা বললাম, 12 বছরের মধ্যে কিন্তু মারা যাবেই যাবে। তাই এই বৈধব্য যোগ আপনার কার্ডের মধ্যে আমি লক্ষ্য করতে পারছি। আর 2 নাম্বার জায়গাও কিন্তু নেগেটিভ রিফ্লেকশনে আছে। বিবাহ নেই যে তা না, সেকেন্ড বিবাহ নেই যে তা না, সেকেন্ড বিবাহ আপনার আছে, কিন্তু এই বৈধব্য যোগকে ঠিক না করালে সেকেন্ড বিবাহ কেন, আপনি যদি 5টাও বিয়ে করেন
সেই বিবাহ কিন্তু কখনো টিকবে না, বা সুখী দাম্পত্য জীবন কখনো কিন্তু সেটা লিড হবে না। বিবাহ মানে এই নয় আমি বিয়ে করলাম, আমি 1 বছর দারুণ সুখী, 5 বছর দারুণ সুখী, 10 বছর হাজব্যান্ডকে নিয়ে দারুণ সুখী, তারপর এমন একটি ঘটনা ঘটলো, সব শেষ, একদম শেষ হয়ে গেলাম আমি, বিবাহিত জীবন একদম আমার স্ম্যাশড। এটাকে কখনো বিবাহিত জীবন মানে সুখী দাম্পত্য জীবন একে কখনো বলে না বা বলা হয় না। তাই নেগেটিভিটিকে অফ করতে হবে আপনার। তারপর কেমন পাত্র হবে, কোন সময় বিবাহ করলে আপনার ভালো হবে, সেটা আমি আরেকবার আপনার জায়গা দেখে তখন আমি বলতে পারবো। এখন কিন্তু হাজব্যান্ডকে নিয়ে আমি বলতে পারবো না, কারণ যেহেতু আপনার এই জায়গাটা নেগেটিভিটি হয়ে আছে। এই নেগেটিভিটিকে যদি অফ না করেন, বৈধব্য যোগকে না ঠিক করলে আপনি কিন্তু পরবর্তী বিবাহ আপনার জন্য করা কখনোই ঠিক হবে না। কারণ যা সত্য আমি তাই বলি। আমি কখনো আজ পর্যন্ত কাউকে ভুল গাইডেন্স দেওয়া বা ভুল কথা বলা বা ভুল কিছু বলে নিজের কাছে নিয়ে আসা, যে আসো আমার কাছে এটা করো সেটা করো, কখনোই আমি করিনি, করব না। একটা মানুষ যখন বিপদগ্রস্ত, সে যখন আমার কাছে এসছে, আমি সঠিকভাবে তার রিডিং করে কোন জায়গাটা করলে তার ঠিক হতে পারে, ভালো হতে পারে, সেটাই আমি কিন্তু করে থাকি। কারণ যতক্ষণ না রোগটা সঠিকভাবে আমি না ধরতে পারছি, রোগের চিকিৎসাটা, তার ট্রিটমেন্ট আমি করব কীভাবে? তাই আপনার বিষয়টাও হচ্ছে সেরকমই। এই বৈধব্য যোগকে যদি অফ করা যায়, তারপর আপনার জায়গাটা দেখে তখন হাজব্যান্ড কেমন হবে, কোন সময় বিবাহ করলে আপনার ভালো হবে। কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, শুধু এইটুকুই বলবো, সেকেন্ড বিবাহের যোগ আপনার আছে। সেকেন্ড বিবাহের যোগ কিন্তু নেই তা না। যদি যোগ না থাকতো তাহলে আমি এই কথা বলতাম না। যোগ যখন আছে, আপনি যদি নেগেটিভিটিকে অফ করেন, বৈধব্য যোগকে যদি অফ করা হয়, তাহলে ডেফিনেটভাবে কোন সময় বিবাহ, পাত্র কেমন হবে, সেটা কিন্তু আমি যেইভাবে ডিটেলিং করি বিবাহ নিয়ে, সেইভাবে কিন্তু ডিটেলসে আমি আপনাকে আলোচনা করব বা বলে দেব। অসুবিধার কিছুই নেই। বুঝতে পেরেছেন তো? ভবিষ্যতে আপনার কি হতে পারে, কেমন হতে পারে, আপনি আমাকে প্রশ্ন করেছেন। আমি এইটুকু আপনাকে এক কথায় বলতে পারি, আমি পুরো বিষয়টা ডিটেলসই আলোচনা করলাম আপনার বিজনেস নিয়ে, আপনার জীবন নিয়ে। আর যে প্রশ্নটি আপনি আমাকে করেননি, মানে বলেননি যে আপনার পৈতৃক জায়গা বা আব্বার যে বাড়িটা যেটা আছে, সেটাও আমি আপনাকে বলে দিলাম। এখন আপনি যদি সিরিয়াস হয়ে থাকেন, যদি মনে করেন এই জায়গা থেকে বেরোতে হবে, আর সিরিয়াস আপনাকে হতেই হবে, কারণ যেহেতু আপনার সন্তান আছে, হ্যাঁ, আপনার বাচ্চা, আপনার সন্তান যথেষ্ট সে ছোট, তারও একটা ভবিষ্যৎ আছে। কারণ আপনি যদি স্ট্রং না হন, আপনার খুঁটি যদি মজবুত না থাকে, আপনি আপনার সন্তানকে কিভাবে মানুষ করবেন, তারও একটা ভবিষ্যৎ আছে। শুধু এইটুকুই আপনাকে বললাম, এই নেগেটিভিটি অফ করলে আপনি আপনার সন্তানকে নিয়ে সুস্থ স্বাভাবিক জীবন আপনি লিড করতে পারবেন। কারণ প্রচুর মানুষ রেমেডি অ্যাপ্লাই করে, অসুবিধার কিছুই নেই। আর বাংলাদেশ আমার যেহেতু প্রতিবেশী দেশ, বাংলাদেশের প্রচুর মানুষ আমাকে দিয়ে অনলাইন রিডিং করায়, অসুবিধার কোনো কারণ নেই। এখন দেখুন আপনি কি করবেন কি করবেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ওভারঅল এই হলো আপনার রিডিং। আপনি যে কটি প্রশ্ন করেছেন আমি সেটাই আপনাকে জানালাম। আর কার্ডের মধ্যে খুব যে খারাপ নেগেটিভিটি আমি কিন্তু লক্ষ্য করতে পারছি না, কারণ 11 নম্বর কার্ড যেহেতু পাওয়ারফুল হয়ে আছে, বুধ আছে আবার 11th হাউসে, 11 নম্বর জায়গায় আবার বুধ পাওয়ারফুল হয়ে আছে। তাই এই নেগেটিভিটি অফ করলে কর্মফলের জায়গাটা কিন্তু পজিটিভভাবে আপনি পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আশা করছি আপনাকে পুরো বিষয়টা বোঝাতে আমি পারলাম। এর পরের যেটা সিদ্ধান্ত আপনি নেবেন। এখানে আমি রিডিংটি শেষ করছি। এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজের মাধ্যমে প্রশ্ন করবেন। আমি হোয়াটসঅ্যাপ মেসেজের দ্বারাই আপনাকে রিপ্লাইটি করব। আজকের মতন এইটুকুই। নমস্কার।